ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 10 নম্বর শ্লোকটি শুনব। অভ্যাসেऽপি অসমর্থাসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। অনুবাদ: এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধিলাভ করবে। তাৎপর্য: ভগবান বলছেন, আমার জন্য কর্ম করো, তাহলেও তুমি সিদ্ধিলাভ করতে পারবে। তাহলে কেউ কেউ ভাবতে পারে, যদি কর্ম করেও সিদ্ধিলাভ করা যায়, তবে সদ্গুরুর তত্ত্বাবধানে বৈধি ভক্তি মেনে ভক্তি অনুশীলনের তো কোনো প্রয়োজন নেই। এখন জানতে হবে ভগবান কী ধরনের কর্ম করতে বলেছেন। ভগবদ গীতার 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে তা ব্যাখ্যা করা আছে। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন আছে। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধিনিয়ম পালন করতে নাও পারেন, তিনি অন্তত এই ধরনের কাজে সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টাতেই জমি, অর্থ, সংগঠন এবং শ্রমের প্রয়োজন হয়। ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এইগুলির প্রয়োজন আছে। শুধু পার্থক্যটি এই যে, বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হলে তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদি কারো যথেষ্ট টাকা থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস নির্মাণে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনার কাজে সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কর্ম করবার সুযোগ রয়েছে এবং সেই কর্মগুলি করার জন্য আগ্রহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণরূপে উৎসর্গ করতে না পারেন, তাহলে তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে দান করতে পারেন। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবৎ প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনে পূর্ণতা লাভ করা যায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক 11তে ভগবান আরও অপশন দেবেন। যদি কেউ কৃষ্ণ ভাবনাময় কর্মে অংশগ্রহণ করতে না পারে, তবে তার জন্য কি অপশন আছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।